হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। তো আজকের ভিডিওটা বেলা 11টা থেকেই শুরু করার চেষ্টা করেছি। আজকে সারাদিন কি করলাম সেই টুকিটাকি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, এখানে আমি ফুলের টবগুলা থেকে বারবার খুঁজে খুঁজে বের করতেছিলাম যে কোন ফুলগুলোতে সমস্যা, ওইগুলোতে ঘাম লাগিয়ে দিব। কারণ সিম্বা সারাদিন এগুলোর উপর দিয়ে লাফালাফি করে আর সবগুলা ছুটাইয়ে ফেলে, তাই ওইগুলোতে ভাবলাম ঘাম লাগিয়ে দিই, তাহলে আর খুলতে পারবে না। সোফার এই কর্নারে যে ফুলগুলো রাখা হয়েছে এগুলো অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয় না, ভাবলাম যে আজকেই পরিষ্কার করে নিই। তো সাথে এই ওয়ালমেটটাও পরিষ্কার করে নিলাম। সকাল সকাল আছে সব কিছু পরিষ্কার করার কাজে লেগে গিয়েছিলাম। বেসিন এরিয়াটাও নোংরা হয়েছিল, তাই ভাবলাম বেসিন এরিয়াটাও পরিষ্কার করে তারপরেই অন্য অন্য কাজ শুরু করব। জানি না কোন কোন আপুরা বেসিনটা কি দিয়ে পরিষ্কার করেন। আমি সব সময় চেষ্টা করি বেসিনটা হারপিক দিয়ে পরিষ্কার করার, কারণ হারপিক দিয়ে বেসিন এরিয়াটা পরিষ্কার করলে অনেক বেশি পরিষ্কার হয়, খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। এত বেশি কষ্ট করতে হয় না, খুব তাড়াতাড়ি অনেক সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, ময়লাগুলো উঠে যায়। যাই হোক, এইদিকে বেসিং এরিয়াটা পরিষ্কার করা শেষ। এখন আমি ড্রয়িং রুমের কিছু কাজ করে নিব, টুকিটাকি যে কাজগুলো রয়েছে এগুলাই কাজ সেরে নিব। আজকে অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, ভাবলাম কাপড় ধোয়ার আগে এই কাজগুলো করে নিব, কারণ কাপড় ধোয়ার সময় শরীর ভিজে যায়, একদম গোসল করে আসতে হবে, তাই ভাবলাম এই কাজগুলো করে তারপরেই কাপড় ধুতে যাব। আর বুঝতেছি না কী কারণে আমার বারান্দার গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সব গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক মতো হয়তো বা যত্ন নেওয়া হচ্ছে না, এই জন্যই। আর তারপরে কাজ শেষ করে চলে আসি এইদিকে, আমি একটা প্যাক বানাই মুখে লাগানোর জন্য। অনেক দিন যাবত একটু স্কিন কেয়ার করা কিচ্ছু হচ্ছে না, তাই ভাবলাম একটু কফি দেই মুখে। এখানে আমি মধু আর কফি মিশিয়ে মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর আবার মুখটা ভালো করে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে তারপরে আরেকটা প্যাক লাগাই। এটা হচ্ছে টমেটো আর চিনি, এটা কিছুক্ষণ হাতে নিয়ে সুন্দর করে স্ক্রাব করে তারপরে আবার মুখটা ধুয়ে ফেলি। আসলে পার্লার যাওয়ার থেকে ঘরোয়া জিনিস দিয়েই মুখটার যত্ন নেওয়া যায় অনেক সুন্দরভাবে। এই তো তারপরে চলে আসি গোসল করে কাপড়গুলো ছাদে দেওয়ার জন্য। যাই হোক, এইদিকে প্যাক লাগানোর পর দেখেন আমার মুখটা কত সফট হয়ে গিয়েছে, ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দেই। অনেক তো স্কিন কেয়ার হলো, তারপরে তো পেটের মধ্যে ক্ষুধায় ইঁদুর বাদর সব দৌড়াদৌড়ি করতেছিল, তাই চলে আসি তাড়াহুড়া করে রান্না করার জন্য। এখানে আমি সবজি, মুরগির রোস্ট আর পোলাও রান্না করব, তার জন্য রান্না বসিয়ে দিই। যাই হোক, দুই চুলা থাকলে কি এক সুবিধা, তাড়াতাড়ি করে রান্না করা যায়। এক চুলা হলে কত রকমের অশান্তি হয়, ঝামেলা হয়, আসলে তাড়াতাড়ি ক্ষুধা লাগলেও রান্না শেষ করা যায় না। দুই চুলা হলে এই এক সুবিধা, দুই চুলাতে দুই রকমভাবে দুই রান্না বসানো যায়। যাই হোক, সবজি রোজ দুই রান্নাটাই হয়ে গিয়েছে, এখন আমি পোলাও বসিয়ে দিলাম। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কথা বলতে বলতে এইদিকে আমার পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে। তারপরে সব রান্না শেষ করে একটা মিক্সড সালাদ বানাই। এই তো আমার রান্না শেষ, খাবারও টেবিলে দিয়ে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টে জানাতে একদম ভুল করবেন না। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।